কিন্তু নাইকার লাক্সারি স্টোর থেকে এসেছে। এটার জন্য তো আমি খুব এক্সাইটেড ছি। বডির পিলিং সলিউশন। হাই এভরিওয়ান, আজকে করব নাইকার আনবক্সিং। এখানে দুটো আর এখানে আছে আরেকটা। এটা কিন্তু নাইকার লাক্সারি স্টোর থেকে এসেছে, বাট কি এসেছে আমার মনে নেই, দেখতে হবে। তো চলো আজকে এগুলোর আনবক্সিং করব, দেখাবো কি কি জিনিস এসেছে। তো সব মিলিয়ে আগে এটা থেকে স্টার্ট করি, ঠিক আছে? লাক্সারি স্টোর থেকে কি এসেছে সেটাই দেখি আগে। কোন দিক দিয়ে? लो मैं कयामत तक हुआ तेरा তো লাগবে না, দেখি আজকে রাত্রেই ভাবছি আপলোড করে দেবো এডিট করে। এই যে তুলে ফেলেছি, এবার দেখতে হবে এর ভেতরে কি আছে। আচ্ছা, বিল আর কিছু নেই, ঠিক আছে। ওহো, অনেকেই হয়তো চেনো জিনিসটাকে। এটা হচ্ছে একটা লিপ বাম। এই লিপ বামটা আমার কবে থেকে কেনার ইচ্ছা ছিল জানো? এই যে দেখো, এই লিপ বামটা এসেছে। এই লিপ বামটা মেয়েরা অনেকেই চেনে হয়তো। এটা একটা খুব ফেমাস লিপ বাম। লিপস্টিক পরে আছে, এখন এটা পরে কোনো লাভ হবে? পরে দেখাবো। ব্যাক ক্যামেরায় আমি সব কটা প্রোডাক্ট দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? ও এইখান দিয়ে খোলা যায় নাকি? নাকি না, এমনি এরকম। এটার একটা রেড টাইপের একটা শেড আছে, আমি পিঙ্ক শেডটা নিয়েছি কারণ আমার কাছে টিন্টেড লিপ বাম ফুরিয়ে এসেছে। একটাই টিন্টেড লিপ বাম আছে যেটা আমি ইউজ করি ওই ভিডিও করার সময় হয়তো, তো সেটা ফুরিয়ে এসেছে। তো সেই জন্য আমি একটা টিন্টেড লিপ বাম কিনলাম, কারণ সবসময় না আমার লিপস্টিক পরে ওরকম ভিডিও করতে ভালো লাগে না। বাড়িতে যখন আছি মনে হয় একটা টিন্টেড লিপ বাম অ্যাপ্লাই করেই আমি ভিডিও করতে বসে পড়ি, বা বাইরেও চলে যাই। ভিডিও করারও শুধু ব্যাপার নয়। খুব এক্সাইটেড ছিলাম লিনেজের এই লিপ গ্লোই লিপ বামটা ইউজ করার জন্য। আমি নিয়েছিলাম সুইট ক্যান্ডি শেডটা। এটা হচ্ছে সেলিব্রিটি ভাইরাল লিপ বাম, বহু জায়গায় এর অ্যাড দেখেছি। তবে আমি যেরকমভাবে টিন্টেড ভেবেছিলাম এটা কিন্তু সেরকম নয়। দেখো আমি যখন হাতে এটা অ্যাপ্লাই করছি, এখানে কালারটা কিন্তু খুবই লাইট, মানে এটা কোনো রকমই টিন্ট দেবে বলে তো আমার মনে হয় না। যাই হোক, ইউজ করবো এটা, কিন্তু অলরেডি আমি একবার অ্যাপ্লাই করে দেখলাম, খুবই ভালো। এটার জন্য তো আমি খুব এক্সাইটেড ছিলাম। এটা প্রোডাক্টটা, আর এটার সাথে একটা ফ্রি গিফট পেয়েছি আমি, দেখাচ্ছি। আর কিছু নেই তো না, বিল আর বক্স সাইডে রেখে দিলাম। আমার আবার ফ্রি এর জিনিসে ইন্টারেস্ট বেশি। ফ্রি কিছু দিলেই আমার তাতে ইন্টারেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কি সুন্দর। আমি যখন এই ব্র্যান্ডটার ওদের নিজস্ব সাইট থেকে যখন অর্ডারটা প্লেস করতে যাচ্ছিলাম, তখন কিন্তু এই ব্যাগটা ফ্রি দিচ্ছিল না। আর সেখানে ওই 20-25 টাকা একটুখানি কম হচ্ছিল, দ্যাটস ইট, দুটো প্রোডাক্টে। কিন্তু নাইকাতে ওই 20-25 টাকা বেশি হয়েছে, তা কিন্তু এই ব্যাগটা আমি ফ্রি পেয়েছি। আর আমি না নিয়ন গ্রিন কালার আমার খুব ফেভারিট, আর যেই দেখেছিলাম একটা ব্যাগ দিচ্ছে আমাকে, ব্যাস আমাকে তো ওটা কিনতেই হবে, নাইকা থেকেই কিনতে হবে, ব্যাস। আবার কি, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পাউচ ব্যাগ দিয়েছে আমাকে। কি কুল দেখতে না এটা? ছোটবেলায় এরকম অ্যালুমিনিয়ামের বক্স নিয়ে আমরা পড়তে যেতাম। এই যে এর মধ্যে তোমরা কিছু ক্যারি করতে পারবে। তো এবার এটা রাখলাম, এবার আসল কোন জিনিসের সাথে ওটা ফ্রি দিয়েছে সেটা দেখাই। এই যে আমি অর্ডার করেছিলাম, এটার নামটা কি যেন, এলিটি, তাই তো? হ্যাঁ, এলিটি ব্র্যান্ডের দুটো হলোগ্রাফিক লিকুইড আইলাইনার, ঠিক আছে? তো লিকুইড আইলাইনার, হলোগ্রাফি লিকুইড আইলাইনার আমার কাছে খুব একটা ছিল না, কোনোটাই ছিল না বোধহয়। না, কোনো ব্র্যান্ডেরই ছিল না, ওগুলো জাস্ট এমনি শিমার আইলাইনার। তো হলোগ্রাফিক আইলাইনার কেনার আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল। তো সেই জন্য আমি ভাবলাম এদের ব্র্যান্ডের খুব ভালো রেটিংস আর রিভিউ আছে, ঠিক আছে? তো সেই জন্য আমি অর্ডার করেছিলাম এই ব্র্যান্ডের। তো এই দুটো শেড কি কি তোমাদেরকে দেখাচ্ছি।
ঠিক করেছি এবার থেকে সব প্রোডাক্টই একবার করে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, তাতে করে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর সেখানে দাম সমস্ত কিছুই কিন্তু দেখা যায়, তোমরা একটু নোটিস করলেই দেখতে পাবে। তো আমি অর্ডার করেছিলাম দুটো হলোগ্রাফিক আইলাইনার। এটা আমার প্রথম পারচেস এই ব্র্যান্ড থেকে। আর হলোগ্রাফিক আইলাইনারও আমার প্রথম কেনা এইবার, কারণ এর আগে আমি হলোগ্রাফিক আইলাইনার, লিকুইড আইলাইনার কিনিনি। এমনি শিমারি আইলাইনার আছে, বাট এইটা হলোগ্রাফিক আইলাইনার এই ফার্স্ট। তো দেখা যাক শেডগুলো কীরকম। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ওই ময়ূরপঙ্খী না ময়ূরকণ্ঠী কি বলে ওই কালারটার মতন এটা কিছুটা। তো এটা আমি হাতে দেখো এখানে সোয়াচ করছি, ভালোই লাগছে কিন্তু, খারাপ লাগছে না। খুব এক্সাইটেড এগুলো দিয়ে কবে যে আমি একটা আই মেকআপ করবো। এটা তো একরকম লেগেছে, কিন্তু এর পরেরটা আমার বেশি এক্সাইটিং লেগেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের শেডটা। এই শেডটা কেমন লাগলো বলো। আর এটা হচ্ছে নেক্সট শেড। এই যে প্যাকেজিং সমস্ত সিল করা ছিল, ঠিক আছে, তো অসুবিধা কিছু নেই। নাইকা থেকে তোমরা অর্ডার করতেই পারো। তবে এখন আমি নাইকাটা খুব কম ইউজ করি, আমি বেশিরভাগ সময় এদের নিজস্ব সাইট থেকেই অর্ডার করে থাকি। তবু এবারে ভাবলাম নাইকা থেকেই অর্ডার করেই দেখি, ব্যাগটা ফ্রি পাচ্ছিলাম বলে আসলে। এই দেখো এই কালারটা, এটা কি দারুণ, কি এঞ্জেলিক কালার না, কি ভালো লাগছে কালারটা। এটা পরে কবে যে আমি মেকআপ টিউটোরিয়াল বানাবো, খুব এক্সাইটেড। যাই হোক, এই যে দেখো আমি হাতে এখানে সোয়াচ করেছি, কেমন লাগছে দেখো কালারটা, খুব সুন্দর লাগছে কিন্তু না, এই কালারটা দারুণ লেগেছে। দেখলে আইলাইনারগুলো কেমন লাগলো বলো, শেডগুলো কেমন লাগলো। এবার চলে আসছি নেক্সট এইটাতে। এটা একটু বড় সাইজের বক্স, তবে আমি জানি এটার মধ্যে কি আছে, কিন্তু যতক্ষণ না খুলছে ততক্ষণ সাসপেন্সই থাক। একেবারে ডাইরেক্ট দেখাবো কি আছে। ছোটবেলায় চুলে হেনা করতাম, মানে তখন এত কালার বালার করা ওঠেও নি, আর অ্যাকচুয়ালি মানে তখন কালার করতে দিতেও না বাড়ি থেকে, বাট হেনা করতাম খুব ছোটবেলায়। খুব ছোটবেলায় না ডেফিনেটলি, মানে একটু বড় হওয়ার সাথে সাথে হেনা করার খুব ধুম ছিল তখন, ঠিক আছে। আমার মনে হয় যবে থেকে আমি কালার করতে শুরু করেছি তবে থেকে আমার চুল পাকা শুরু হয়েছে, ঠিক আছে। সেই জন্য আমি ঠিক করেছি চুলে না কোনো স্ট্রেটনিং, স্মুথনিং, হ্যান না ট্রিটমেন্ট, ত্যানা ট্রিটমেন্ট, ওসব কিচ্ছু না। আমি আবার পাতি ট্রিটমেন্টে ফিরে আসবো, সেটা হচ্ছে হেনা। সেই জন্যে আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম এই হেনা পাউডার। এই হেনাটার খুব ভালো রেটিংস রিভিউ ছিল, মানে আমি অনেকগুলো ব্র্যান্ডেরই দেখছিলাম সার্চ করে এবং রেটিংস রিভিউ চেক করছিলাম। তো এই ব্র্যান্ডটার আমি দেখলাম সব থেকে ভালো রেটিংস রিভিউ আছে আর সব থেকে বেশি মানুষ কিনেছে দেখলাম এটা। আচ্ছা, আমার এই হেনাতে শিফট করার ডিসিশনটা কি ঠিক হলো? তোমরা বলো, তোমাদের কি মতামত জানতে চাইলাম তোমাদের থেকেও। হেনা করতাম, হেনা করে কিন্তু আমার চুল ভালো থাকতো জানো তো। এখন যদিও পার্লারে গেলেই আগে বারণ করে যে হেনা করবে না, কিন্তু আমার তো মনে হয় হেনা করলে একটা চুলের আলাদা ট্রিটমেন্টের মতনই হয়, কারণ এর মধ্যে আরও নানা রকম ইনগ্রেডিয়েন্টস আমরা অ্যাড করি, ওতে করে কিন্তু ভালো রকমই হেয়ার কেয়ার হয়ে যায়। এটা হচ্ছে তোমার বডির পিলিং সলিউশন। আমি যেদিনকে নাইট টাইম স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই ভিডিওতে আমি তোমাদেরকে একটা পিলিং সলিউশন দেখিয়েছিলাম ডট অ্যান্ড কিট, যেটা আমি ফেসে অ্যাপ্লাই করেছিলাম ডাবল ক্লিনজিং করার পর। তো ওই জিনিসই হচ্ছে এইটা, বাট বডির জন্য। এই প্রোডাক্টটা ফার্স্ট টাইম ইউজ করছি, দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়, তারপর তোমাদেরকে জানাবো। তো এই ছিল আমার নাইকা থেকে শপিং করা প্রোডাক্টস। এই 5টা প্রোডাক্টের মধ্যে কোনোটা যদি তোমরা অলরেডি ইউজ করে থাকো, তোমাদের কি এক্সপিরিয়েন্স কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, জানার ইচ্ছা রইল। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো। আর আরও এরকম এক্সাইটিং ভিডিওস দেখতে, আনবক্সিং ভিডিওস দেখতে, মেকআপ টিউটোরিয়াল, হল রিভিউজ, এইসবের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো।